হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পূজা কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে রান্না করলাম আমি মুরগির মাংস। তো আজকে আমি মুরগির মাংসটা কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আমি প্রথম চুলাতে কড়াইটা বসিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর আমি মুরগির মাংসগুলোকে একে একে ভেজে নেব। তো আমি মাংসগুলোকে প্রথমে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি একটা একটা করে এগুলোকে ভেজে নেব। আমি ভাজবো, কিন্তু এটা ততটা খুব কড়া করে এটা ভাজবো না, খুব হালকাভাবে এটা আমি ভাজবো। তো আমি এখন দিয়ে দিলাম মুরগির পিসগুলোকে একে একে। তো দেখুন আমি এটাকে হালকাভাবে ভেজে নিয়েছি। ঠিক এরকম করে আমি পরের মাংস যেগুলো রয়েছে ওগুলো একে একে এইরকমভাবেই ভেজে নেব। আমি আবার দিয়ে দিলাম মুরগির মাংসগুলোকে। আমি দুটা তিনটা করে প্রায় দিয়ে দিলাম পিসগুলো। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার সময় এগুলো একটু ছিটে ছিটে তেল চলে আসছিল, এর জন্য আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা উল্টে আবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। দেখুন আমার প্রায় সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই দিয়ে দেব আলুগুলো এখন আমি ভেজে নেব। দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়া। লবণ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিলাম। মাংসের উপর আলুগুলোকে আমি রেখে দিলাম। এখন আমি ওই একই তেলে দিয়ে দেব তেজপাতা। তারপর তেজপাতাগুলোকেও হালকা করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। গুলোকেও আমি ভাজা করে নেব। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম মরিচ বাটা। তারপর এগুলোকে একটু আমি নেড়ে নেব। এরপর আমি এখন দিয়ে দেব জিরা বাটা, প্রায় 1 টেবিল চামচ। তারপর আমি আবার আরেকটু নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম বাদাম বাটা। তারপর আমি আবার একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপর আমি এগুলোকে আর একটু নেড়ে নেব। আমি এখন এখানে ভাজা মাংস আর আলুটা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দেব পরিমাণ মতো জল।
মাংসগুলো সিদ্ধ হতে থাক। এখন আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তারপর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এর উপর দিয়ে দিলাম লেবুর রস। এটাকে আমি আর একটু ঢেকে রাখবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো দেখুন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটু গরম মশলা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। মাংসটা রান্না ছিল এ পর্যন্তই। তো কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমার পেজটিকে ফলো করবেন অবশ্যই, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।